আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো তাবুকের ওই স্থান যেখানে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাবুক এসে প্রথমে বিশ্রাম নিতেন এবং এখান থেকে যুদ্ধ পরিচালনা করেছিলেন। এটা হলো এই স্থান। এটি হলো তাবুকের সবচেয়ে উঁচু স্থান। এটার ভিতরের দিকটা হলো এই তারিখ বিনায়ে কলআত তাবুক। ভিতরের দৃশ্য এখানে। এই যে এটা ছোট কামরা, সাহাবীরা বিশ্রাম নিতেন। এই যে এখানে ছোট কামরা, এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ব্যবহৃত জিনিস, এই যে সাহাবীদের ব্যবহৃত জিনিস, পানি পান করতেন এটা দিয়ে। তারপর এখানে বিভিন্ন সাহাবীদের নাম আছে, মানে ওই সময় যে অবস্থা আছেন এখনো সেই অবস্থায় আছে। এই যে ছোট ছোট কামরা, মানে এই ইমারতটা অনেক পুরানো। এই যে এটা হলো মসজিদ, মানে ওই যুগের মসজিদ। এটা একটা কামরা, মানে ছোট ছোট কামরা, সব কামরাগুলোই অনেক ছোট, যেখানে সাহাবীরা বিশ্রাম নিতেন। এই কামরাগুলা লক করা আছে, ভিতরে যাওয়া যায় না। তো আসলে এই স্থানগুলা ভ্রমণ করলে বা স্থানগুলো পরিদর্শন করলে যারা মনে করেন তারিখ ইতিহাস জানে, তখন তাদের সামনে অনেক কিছুই আসে, অনেক কিছুই আসে। যারা আপনার তারিখ জানে তাদের সামনে আপনার ওই সময়ের অবস্থান, প্রেক্ষাপট, ওই সময় মানে কেমন ছিল সাহাবীদের যুদ্ধ কলা কৌশল, তারপরে আপনার রীতিনীতি, ওঠা বসা অথবা যাতায়াতের যে কষ্ট, এগুলো অনেকগুলোই সামনে আসে। এই যে এখানে আছে ছবি আছে, যে এই যে এটি একটি ব্যবহৃত জিনিস। এই যে জিনিসটা সম্ভবত এটা পানির পাত্র হবে, জিল্দ মানে চামড়া দিয়ে বানানো। আর এই লেখাটা তখনকার লেখা হবে। এই দেখেন অনেক ছোট কামরা, এটা মানে অনেক পুরানো এই যে এখানে নামাজ পড়তেন। এই যে এটা একটা কামরা ব্যবহৃত, এই দেখেন। এই দেখেন, এটা আপনার মানে অষ্টম হিজরিতে মানে এটা করা হয়েছে, বানানো হয়েছে অষ্টম হিজরি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অষ্টম বছর। এই যে এটা একটা কামরা, সেম প্রত্যেকটা কামরা। আপনার এটা লেখা তখনকার লেখা, এগুলা অনেকগুলো লেখা আছে। এই যে এটা ব্যবহৃত পাত্র, পানির পাত্র, মানে বেশিরভাগ এখানে পানির পাত্র, যেহেতু এদিকটা তাবুক বা
যে মরুভূমিতে পানিটার সমস্যা বেশি, এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে শুধু পানির পাত্র দেখা যায়। তাহলে মানে বোঝা যায় কি অনেক যে তারা যে সফর করেছে তাদের মানে পানির জন্য বা আনুষঙ্গিক অনেক কিছুর জন্য কত কষ্ট করেছে। বর্তমানে আমাদের তো সফরের কোনো সুযোগ সুবিধার শেষ নাই। সালাম। আর যে এখন বর্তমানে ছবিগুলো দেখা যাচ্ছে সেগুলো বিশ্বের বিভিন্ন বড় বড় মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ বলতে পারেন, এগুলো মানে ভ্রমণ করে, তারা ভ্রমণ করে যে উক্তি দিছে এই উক্তিগুলো তাদের মানে এই উক্তিগুলোর সংগ্রহ আছে কি তাদের ইয়েতে। এই যে ওই সময়ের তাবুকের অবস্থা এই ছিল, শুধু মরুভূমি। এই যে দেখেন এটাও আপনার এই যে বড় দেখা যায়, এটা আপনার পানির পাত্র। আর এই যে এটা মনে হয় বাঁশি মাছটা যেত। এ হলো প্রায় শেষ। আমরা এটা রাত্রেবেলা আসলে আরো সুন্দর দেখা যায়। এই যে এটা হলো সৌদির বাদশাহ শেখ হামেদ আল জাসির। এই হলো শেষ, সেখানে যাবো। এই বিল্ডিংটা তখনকার বানানো, এ থেকে বোঝা যায় মানে ওই রকম ইমারতের বানানোর প্রক্রিয়া কেমন ছিল। তো শেষ হলো, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।